মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করা হোক, তাহলে বেকারদের জন্য একটা বড় সুযোগ তৈরি করা যাবে। নতুন কোনো প্রকল্প তারা তো ঘোষণা করেনি। যে সমস্ত প্রকল্প কেন্দ্রে আছে সেই প্রকল্পগুলোকেই বাংলায় বলছে এগুলো চালু হবে। আর বাংলা যে সমস্ত প্রকল্প ভিন্ন ভিন্ন নামে পশ্চিমবঙ্গ সরকার রেখেছিল সেইগুলো বেশিরভাগ হয়তো থাকবে না। রাজ্য এবং কেন্দ্র তার নিজের মতো করে কৃতিত্ব নেবার লড়াইয়ে কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু করতে গেছে, রাজ্য বলছে না আমরা নিজেরা করব। পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে দ্বিতীয় ঋণগ্রস্ত রাজ্যে রূপান্তরিত হয়েছে। আজকে যারা সরকার চালাবে তাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। এবার তারা সেই প্রত্যাশা কি পূরণ করবে না করবে সেটা আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। বিজেপি পার্টি তারা বলেছিল ক্ষমতায় আসার আগে 3000 করে বেকার ভাতা দেবে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা জানা নাই। আরো বেশি পর্যটনে মনোযোগ দেওয়া হোক, পর্যটনে আরো বেশি বিনিয়োগ করা হোক, পর্যটনকে সেই মুর্শিদাবাদ জেলায় আরো আকর্ষণীয় করার জন্য কোনো সরকারি প্রকল্প বা সরকারি ইনসেন্টিভ দেওয়া হোক, এই দাবি আমার থাকলো। স্বাভাবিক নিয়মেই নতুন সরকার গঠন হলে সেই সরকার তার ভবিষ্যৎ কর্মকাণ্ড কি হবে না হবে তা নির্ধারণ করে। সেই মোতাবেক আজকে যে পশ্চিমবঙ্গের সরকার তারা বলতে চাইছে বর্ডার এলাকায় বিএসএফ এর জন্য যাতে জমি সমস্যা না হয় সেটা তারা দেখবে বা তার ব্যবস্থা করবে। খুব স্বাভাবিক, এটা তারা বলেছে, এর আগেও হওয়া উচিত, করলে ভালো। আমরা চাইবো উভয় দেশের মধ্যে চলাফেরা করতে যাতে মানুষের অসুবিধা না হয়, সেই সঙ্গে আমাদের সীমান্ত যেন সুরক্ষিত থাকে। সীমান্ত সুরক্ষা আমাদের সকলের কাছেই গুরুত্বপূর্ণ। বাকি এতদিন পশ্চিমবঙ্গে রাজ্য এবং কেন্দ্রের সংঘাতে অনেক প্রকল্প চালু হয়নি, কোনো প্রকল্পের নাম বদল করা হয়নি। রাজ্য এবং কেন্দ্র তার নিজের মতো করে কৃতিত্ব নেবার লড়াইয়ে কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু করতে গেছে, রাজ্য বলছে না আমরা নিজেরা করব। ফলে একটা জটিল অবস্থা ছিল। যে কোনো রাজ্যের জন্য কেন্দ্রের যে প্রকল্প সেটা কিন্তু শুধুমাত্র কেন্দ্রের নয়, কেন্দ্র রাজ্য মিলেই সব প্রকল্প হয়। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেখানটায় মান্যতা দেওয়া হয় সেখানে কেন্দ্র রাজ্য উভয় মিলেই কিন্তু কাজ করতে হয়। সেখানটাই তৃণমূল সরকারের মনে ছিল না আমরা আমাদের ক্ষমতায় করব। ফলে কি হয়েছে, পশ্চিমবঙ্গের রাজকোষ খালি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে দ্বিতীয় ঋণগ্রস্ত রাজ্যে রূপান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের মাথাপিছু আয় কমে গেছে। ভারতবর্ষের 16তম স্থান দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা সরকার চালাবে তাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। এবার তারা সেই প্রত্যাশা কি পূরণ করবে না করবে সেটা আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। তবে নতুন কোনো প্রকল্প তারা তো ঘোষণা করেনি। যে সমস্ত প্রকল্প কেন্দ্রে আছে সেই প্রকল্পগুলোকেই বাংলায় বলছে এগুলো চালু হবে। আর বাংলা যে সমস্ত প্রকল্প ভিন্ন ভিন্ন নামে পশ্চিমবঙ্গ সরকার রেখেছিল সেইগুলো বেশিরভাগ হয়তো থাকবে না। আর সেই সঙ্গে কি হবে, পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো ছিল সেগুলোর টাকার পরিমাণ বাড়ানো হবে। যেমন লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা 1700 টাকা ছিল, সেটাকে ডবল করা হবে 3000। সেটা নিয়ে কিন্তু আজকে কোনো সিদ্ধান্ত হলো কিনা আমার জানা নাই। বিজেপি সরকার বিজেপি পার্টি তারা বলেছিল ক্ষমতায় আসার আগে 3000 করে বেকার ভাতা দেবে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা জানা নাই। 3000 টাকা করে মহিলাদের দেওয়া হবে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা আমাদের জানা নাই। আগামী দিনে তাই আমরা দেখব যে এই যে নির্বাচিত সরকার তারা যে ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না সেটা আগামী দিনে বাংলার মানুষ নিশ্চয়ই দেখবে। আমি এর আগেই মুর্শিদাবাদের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেল অ্যান্ড রেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর রেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই দুটো যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করা হোক, তাহলে বেকারদের জন্য একটা বড় সুযোগ তৈরি করা যাবে। থাকলো রেল কোচ ফ্যাক্টরি করা হোক, কারণ আমি যখন মন্ত্রী ছিলাম তখন এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম, কথা বলেছিলাম, অনেক দূর এগিয়েও ছিলাম। সেই সঙ্গে একটা ছোট এয়ারপোর্ট করা হোক, তাহলে আমার জেলার প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে গঙ্গা পদ্মা ভাঙনকে স্থায়ীভাবে
রক্ষা করার জন্য ব্যবস্থা করা হোক। এবং তার পাশাপাশি পাট, মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষে সব থেকে বেশি পাট উৎপাদন করে, তাই পাটজাত শিল্প করার জন্য মুর্শিদাবাদ জেলাকে সুযোগ দেওয়া হোক। আপাতত সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা হচ্ছে ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের আকরখনি। তাই মুর্শিদাবাদ জেলাকে সামনে রেখে পর্যটন ব্যবস্থাকে প্রভূত উন্নত করা যেতে পারে। সেই লক্ষ্যে আমি নসিপুর আজিমগঞ্জ রেল করে দিয়েছিলাম। সেই লক্ষ্যে আমি পলাশী থেকে লালগোলা এবং কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন এবং ইলেকট্রিফিকেশন করে দিয়েছিলাম। আমাদের জেলায় সেই সমস্ত পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরো বেশি পর্যটনে মনোযোগ দেওয়া হোক, পর্যটনে আরো বেশি বিনিয়োগ করা হোক। পর্যটনকে সেই মুর্শিদাবাদ জেলায় আরো আকর্ষণীয় করার জন্য কোনো সরকারি প্রকল্প বা সরকারি ইনসেন্টিভ দেওয়া হোক, এই দাবি আমার থাকলো।